স্ক্রিনে দেওয়া ছবিটি এবং সংবাদটি লক্ষ্য করুন। এই ছবি এবং সংবাদটি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই। খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, যেটা একেবারেই কাম্য ছিল না। তো এই নিয়ে আমি কিছু কথা বলতে চাই। সংস্কৃতি আমাদের পরিচয়। তাহলে এটি সংস্কৃতি নাকি অশালীনতা? আজকাল অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যা দেখানো হয়, এটা আসলেই প্রশ্ন তুলেছে আমাদের সমাজ ও মূল্যবোধের উপর। ছোটদের সাংস্কৃতিক শিক্ষা গ্রহণযোগ্য, কিন্তু বড় মেয়েদের দিয়ে অশালীন পোশাকে বা ভঙ্গিমায় নাচ করানো, এটি কি আদৌ শিক্ষা বা সংস্কৃতির অংশ? এটি আপনাদের কাছে আমার প্রশ্ন। সংস্কৃতি মানে কেবল বিনোদন নয়, এটি আমাদের নীতি, আদর্শ ও সমাজের পরিচয় বহন করে। আমি মনে করি আমাদের উচিত শিক্ষার্থীদের শালীনতা, নৈতিকতা এবং যথার্থ সংস্কৃতি চর্চার পথে উৎসাহিত করা। সংস্কৃতি হোক শালীনতার প্রতীক। বর্তমানে অনেক কলেজে নাচ গানের নামে যেভাবে অশালীনতা প্রদর্শন করা হয়, তা একজন মুসলমান হিসেবে দুঃখজনক এবং অনুশোচনীয়। ইসলাম আমাদের আদর্শিক ও শালীন জীবনযাপনের শিক্ষা দেয়। নারীর সম্মান রক্ষা এবং সমাজে নৈতিকতা বজায় রাখা আমাদের দায়িত্ব। ছোটদের সৃজনশীল চর্চা গ্রহণযোগ্য, তবে বড় মেয়েদের দিয়ে অশালীন নাচ পরিবেশন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আসুন আমরা ইসলামী মূল্যবোধ বজায় রেখে সত্যিকারের সংস্কৃতিকে লালন করি, যেখানে থাকবে সৌন্দর্য, শালীনতা ও শিক্ষা। আর আসুন আমরা সবাই সচেতন হই এবং আমাদের শিক্ষাঙ্গনে প্রকৃত শিক্ষার চর্চা নিশ্চিত করি। আল্লাহ হাফেজ।